ওয়েলকাম টু বাঙালি রান্না। আজকে আমরা শিখব কিভাবে মাটন কষা রান্না করতে হয়। এখানে 500 মাটন রয়েছে, 4টে ভাজা আলু রয়েছে, 3টে পেঁয়াজ রয়েছে ভাজা। এছাড়া মিক্স মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, রসুন বাটা 2 চামচ, 4টে লঙ্কা বাটা রয়েছে। এছাড়া রয়েছে পরিমাণ মতো তেল। এরপর আমরা পরিমাণ মতো তেল নেব এবং একটু নেড়ে নেব এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আমাদের আগে থেকে তৈরি করা মিক্স মশলাগুলো আমরা এখন দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স মশলাগুলো ভেজে নেব। মিক্স মশলাগুলো ভাজা হয়ে গেলে অবশ্যই দেখবেন যে মশলাগুলো থেকে তেল বেরোচ্ছে। দেখুন মশলাগুলো থেকে তেল বেরোচ্ছে। এখন আমরা আমাদের মাটনগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মিশিয়ে নিন। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো ভালো মতো মিশে যায়। এখন কিছুক্ষণ ঢেকে রাখুন, মাংসটা কষা হওয়া অবধি অপেক্ষা করুন। দেখুন মাংস কষা হয়ে গিয়েছে। এখন আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে দেব। মাংস সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিন এবং ভালো করে নাড়ে চেড়ে দিন। অবশ্যই 20 থেকে 25 মিনিট ঢেকে রাখুন। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুলে দেখুন যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় সেদ্ধ হয়ে গিয়েছে তাহলে এখানে অল্প করে গরম মশলা দিন। গরম মশলা দিলে মাংসের গন্ধ যেরকম সুন্দর হয় তেমনি খেতেও খুব সুস্বাদু লাগে। তাহলে হয়ে গেল আপনাদের পছন্দের মাটন কষা। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করুন, অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আমাদের আপকামিং আরও নতুন নতুন রান্নার রেসিপির জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপকামিং ভিডিও হচ্ছে চিলি পনির। এই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে ভিজিট করুন।